দিন দিন অশান্ত হয়ে উঠছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। গেল ৯ বছরে 288 জন হত্যা শিকার হয়েছেন। বিভিন্ন অপরাধে ৪,৫০০-এর বেশি মামলায় হয়েছে ১০,০৩৩ রোহিঙ্গার নামে। এরই মধ্যে সবচেয়ে বেশি মাদকের মামলা। তবে অধিকাংশ আসামি ধরাছোঁয়ার বাইরে। সাদেক হোসেন খোকার তোলা ছবিতে মুহিবুল্লাহ মুহিবের প্রতিবেদন। দেশে ফেরার অনিশ্চয়তা, অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে রোহিঙ্গারা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গত ৯ বছরে রোহিঙ্গা আশ্রয় শিবিরে খুন হয়েছেন ২৮৮ জন। বিভিন্ন অপরাধে ৪,৫০০-এর বেশি মামলায় আসামি ১০,০৩৩ রোহিঙ্গা। এর মধ্যে সবচেয়ে বেশি মাদক মামলা। এ বছরই বাইরে শেষ যারগই আরোগ্য বছর যারগই 10 বছর ক্যাম্পন মাঝে গন্ডিলা মারামারি টাইম গিয়ে মানে এক ক্যাম্পত তো এক ক্যাম্পাস যাইতে বেশি ডর লাইতো। রোহিঙ্গা কমিউনিটির একটা শান্তি হতে জিনিস সাদিয়ান আল্লাহ বলি আর একটা রিপার্টিশন সাদিয়ান আল্লাহ বলি। স্থানীয়রা বলছেন, ক্যাম্পে এখনও সক্রিয় ১ ডজনের বেশি অপরাধী চক্র, যাদের বেশিরভাগই সশস্ত্র। রোহিঙ্গাদের বেপরোয়া আচরণে শঙ্কিত কক্সবাজারের বাসিন্দারাও। প্রতিটি ক্যাম্পে অস্ত্রের মহড়া চলে প্রতিনিয়ত। সেইগুলা অস্ত্রগুলো উদ্ধার করার ব্যবস্থাও কিন্তু সরকার নিচ্ছে না। মাদক, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস সহ খুনাখুনি সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে এবং আমাদের জন্য একটা আতঙ্ক এবং হুমকি হিসেবে তারা রোহিঙ্গা বর্তমানে রয়েছে। পুলিশ বলছে, ১৫ লাখের বেশি রোহিঙ্গার ভেতর থেকে আসামিদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। এজন্য বেশিরভাগ আসামিকেই আনা যাচ্ছে না আইনের আওতায়। বিশাল একটা সীমান্ত, এই সীমান্তের মধ্যে আপনি তো প্রতি 3 ফিট পরে পরে লোক দিয়ে রাখতে পারবেন না, এত জনবল তো আপনার নাই। সো এই কারণে এটা তারা এই সুযোগটা নিচ্ছে। আর ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখানে ভালো। মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে ঢল নামে রোহিঙ্গাদের। কক্সবাজারে আশ্রয় নেয় ৭ লাখ। আগের মিলিয়ে সংখ্যা দাঁড়ায় ১০ লাখে। দুবার দিনক্ষণ চূড়ান্ত হলেও তাদের নিজ দেশে ফেরানো যায়নি। উল্টো গত ১.৫ বছরে নতুন করে ঢুকেছে আরও ২ লাখ রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।